তো হঠাৎ করে এখন বেরিয়ে পড়লাম মামা বাড়িতে যাওয়ার জন্য। তো কেন যাচ্ছি চলো ফার্স্ট থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। সকালবেলা দিদা ফোন করে বললো ওখানে পুজো হচ্ছে আর কালকে বিসর্জন হয়ে যাবে, তাই আজকে এসে ঠাকুরটা দেখে যেতে। তার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে দুপুর 2-2:30 নাগাদ সবাই মিলে বেরিয়ে পড়লাম। এদিকে আবার রানাঘাটে গিয়ে দেখি প্রচুর জোরে বৃষ্টি পড়েছে। মামা বাড়ি যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো অবশেষে মামা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেছিল 4:30-র মতো। আর এদিকে আমি তো যাওয়া মাত্রই হাত মুখ ধুয়ে করে নিলাম গোপুসোনাকে আদর। দেন তারপরে সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে নিলাম পুজোর ওখানে যাওয়ার জন্য। পুজোটা যেহেতু মামা বাড়ির গলির পাশের গলিতেই হচ্ছিল তাই আর বেশি সময় লাগেনি সেখানে পৌঁছাতে। দেন তারপরে সেখানে গিয়ে দেখি যে রাস্তা থেকে প্যান্ডেল করা হয়েছে, বাট মায়ের পুজোটা বাড়ির ভিতরেই হয়েছে। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে এটা কি পুজো হয়েছিল? পারলে অবশ্যই কমেন্টে জানাও। যেহেতু কালকে বিসর্জন তাই আজকে সেখানে হচ্ছিল বাউল গান। তারপরে সেখানে অনেকক্ষণ বসেছি। সেখানে কিছুক্ষণ বসার পর বেরিয়ে পড়েছিলাম, যেহেতু মা আর ভাই বাড়িতে চলে যাবে আর অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে মা আর ভাইকে টাটা করে দিয়ে চলে গেছিলাম ভাইদের বাড়ি। দেন ওখানে গিয়ে দেখলাম যে ওরা পড়তে বসেছিল, যেহেতু ওদের সামনে এক্সাম। এদের বাড়িতে গেলে যে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোতে পারবো সেটা তো ইম্পসিবল, এরা আমাদেরকে আটকে রেখে দেবে। দেন তারপরে সেখানে কিছুক্ষণ বসে চলে গেছিলাম দিদার সাথে বাজার করতে। এদিকে কিন্তু আমি বাজারের বউ জানি না গাইস। বাড়িতে আসা মাত্রই এক অদ্ভুত প্রাণীকে চোখের সামনে দেখলাম। তো যাই হোক, ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম মামার আসার। আর মামার আস্তে আস্তে প্রায় রাত 1টা বেজে গেছিল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। তার জন্য পেজটা ফলো করে দিয়ে